ভুল তো হয়েই থাকে কাকু, মানুষ মাত্রই ভুল হয়। জেনে বুঝে করাটা ভুল, কিন্তু অজান্তে করা যেটা আমি করেছি, কোন দিক থেকে ভুল কাকু? তুমিই বলো, কোন দিক থেকে ভুল? তুই আবার মুখে মুখে তর্ক করছিস? মালিককে, তুই না আমি? সেই জন্য তো কাকু, ভুল না হয়েও মেনে নিচ্ছি। কি করব বলো, কাজটা খুব প্রয়োজন আমার। হাতছাড়া হয়ে গেলে যে সব শেষ হয়ে যাবে। এভাবে অবহেলা করো না কাকু। কি আমি অবহেলা করছি? এত বড় কথা তুই বলতে পারলি? ঠিক আছে, তবে শোন, বেশ করেছি, অবহেলা করেছি, 100 পার করবো। যা তো, সময় নষ্ট করিস না। তোর কি হবে না হবে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। না কাকু, দয়া করো। সব জায়গাতে আমায় এভাবে অবহেলা করেছে, অন্তত তুমি এভাবে করো না। আমার শেষ আশা ভরসা তুমি। এভাবে তাড়িয়ে দিও না কাকু। একদম কুমিরের কান্না কাঁদবি না, দূর হয়ে যায় এখান থেকে। আর হ্যাঁ, এই ত্রিসীমানায় যেন তোকে আর না দেখি। এরম ব্যবহার খুবই অস্বাভাবিক। প্রস্তুত ছিলাম না কোনো দিক থেকে। এরমটা কেন করলো কাকু আমার সাথে? কি উদ্দেশ্যে করলো এমন? আমার শেষ আশা ভরসা যে কাকুই ছিল। সেই ছোট থেকে দেখে এসেছি, সবার কাছে অবহেলার পাত্র আমি। আপন হতে যেই কাছে যায়, সবাই দূরে ঠেলে সরিয়ে দেয়। মাঝে মাঝে তো মনে হয় আমার জন্ম নক্ষত্র ভালো নয়, খুবই কুলক্ষণে জন্মেছি। ওই যেটা সবাই বলে না, অপয়া। বাকিদের কথা না হয় বাদ দিলাম, কাকুর কাছে এরম ব্যবহার আমি একদমই আশা করিনি। আজ যদি মা বেঁচে থাকতেন, তাহলে হয়তো এদিন আমায় দেখতে হতো না। কি আর করা যায়, সবার কপালে তো সুখ নেই। পয়সার অভাব, মুখের মধ্যে নিরাশা ভাব নিয়ে কোথায় চললে বাবা মশাই? মোটা গলার স্বর পেয়ে আমি দাঁড়িয়ে যাই। পিছন থেকে কেউ যেন আমার পরিস্থিতি নিয়ে টিটকারি করলো। কিন্তু কে? এই অঘর জঙ্গলের মাঝে কে আমায় টিটকারি করলো? পিছনে ঘুরে তাকায়, দেখি একজন বয়স্ক লোক, গা ভর্তি গেরুয়া রঙের বস্ত্র, মুখে এক চাপ দাড়ি নিয়ে আমার দিকে কিরম চোখে তাকিয়ে আছে। দেখে তো মনে হচ্ছে কোন এক সাধু কিংবা তন্ত্র সাধনার অধীন কোন এক ব্যক্তি। এর আগে এখানে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে না। তবে যে উনি আমার পরিস্থিতি নিয়ে কথা বললেন, কে ইনি? আমি নরম গলায় ওনাকে জিজ্ঞাসা করি, কে আপনি? এভাবে হঠাৎ ডাকলেন কেন? আর কি যেন বললেন? কিছু না, তোর বোঝার সাধ্য নেই। উদ্ভ্রান্ত হয়ে আছিস না? ভাবছিস এবার কে হবে? কি আর হবে? যা হবার তাই হবে। তবে যদি হওয়াকে তুই বদলাতে চাস, এরম উদ্ভ্রান্ত থেকে এই রাস্তায় আসতে চাস, তাহলে তোকে তার আশ্রয় নিতে হবে, যার জন্য তোর আমার সাথে দেখা হলো। অনেক কিছু বললেন উনি, কিন্তু ঠিক কি বলছেন আর কেন বলছেন কিছুই মাথায় ঢুকছে না আমার। এত কিছুর মাঝে একটা শব্দ বারবার বললেন উনি, যেটা হলো উদ্ভ্রান্ত। হ্যাঁ সত্যি, আমি উদ্ভ্রান্ত। কিন্তু এত শব্দের সাথে এই উদ্ভ্রান্তের কি যোগ? এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই... বুঝতে পারছিস না, তাই তো? পারবে কি করে? তোর আত্মা যে অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে। তবে একটা কথা শোনে নে, যদি অবহেলা, অপয়া, অশুভ এসব থেকে বেরোতে চাস, যদি সত্যি দিন রাত বদলাতে চাস, তাহলে আসিস সেই কলঙ্কিত পাহাড়ের নিচে, এক গাছের কাছে, যেখানে শুধু আমি তোর জন্য অপেক্ষা করব। এ দুনিয়ায় ভালো মানুষের জায়গা নেই। যদি রাজ করতে চাস, তাহলে চণ্ডালের সাহায্য নিতে হবে। কোথায়? কোথায় যাচ্ছেন আপনি? শুনুন, শুনে যান। যা, চলে গেল। ওনার কথার আমি আগাগোড়া কিছুই বুঝতে পারলাম না। কি যে বললেন উনি। যাই হোক, বাড়ি যাই। কি রে বসন্ত, চলে এলি? ছুটি হলো বুঝি? না বাবা, ছুটি নয়। কি করে বলি বাবাকে যে আমার কাজ আর আমার হাতে নেয়? কাকু আমায় তাড়িয়ে দিয়েছে। আসলে বাবা, তোমায় একটা কথা অনেকদিন ধরে বলবো বলে ভেবে এসেছি, কিন্তু বলে উঠতে পারিনি। আমি জানি তুই কি কথা বলতে চাস। জানো? জানি। তোর চোখ মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে হাতছাড়া হয়ে গেছে তোর কাজটা। কাল থেকে তুই আর কাজে যাবি না। ওখান থেকে তোকে তাড়িয়ে দিয়েছে। কি, তাই তো? এ কি, বাবা তো অক্ষরে অক্ষরে সবটা বলে দিল। কিন্তু কিভাবে? ওখানে তো বাবা ছিল না। একদম ঠিক ধরেছে বাবা। কিন্তু তুমি জানলে কি করে? আমায় তাড়াবার সময় তো তুমি ওখানে ছিলে না।
তাহলে এত কিছু? বাবু, আমি তোর বাবা রে। যতই হোক আমার রক্ত তোর শরীরে রয়েছে। তুই কিছু করলেও টের পাবো, আর না করলেও টের পাবো। বাবা, আমায় ক্ষমা করে দাও বাবা। এভাবে হেরোমুখ নিয়ে তোমার কাছে আসতে হবে আমি কোনোদিনও ভাবিনি। দূর পাগলা, এসব তুই কি ভাবছিস? তোর চেষ্টাতেই আমি খুশি, চাই না আর অন্য কিছু। কিন্তু বাবা, এবার কি হবে? কি করে কি করব? ভয় কেন পাচ্ছিস? ভগবান আছে না। অবশ্য একটা কথা ঠিক, যে ভালো মানুষের দিনগুলো সব শেষ হয়ে যাচ্ছে। চারিদিকে শুধু অসৎ আর অসৎ। ছাড়, যা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। বাবা চলে গেল। আমি কিন্তু কোনো মতেই আমার মনকে বোঝাতে পারছি না এরম ঐশ্বর্যের সময় আমি আমার জীবনে কোনোদিনও দেখিনি। বাবা এবং সাধু বাবা দুজনেরই কথার মধ্যে খুব একটা পার্থক্য ছিল না। ভালো মানুষের দিন নেই যেটা সাধু বাবা বললেন, ঠিক ওটাই বাবাও বললেন। আচ্ছা, কোনোভাবে কি কোনো কিছু দেখতে পাচ্ছেন এনারা? নয়তো একই কথা বলবেন কেন হঠাৎ? অবশ্য বিচার করে দেখতে গেলে সত্যি ভালো মানুষের দিনগুলো কেমন হারিয়ে যাচ্ছে। এ দুনিয়ায় কেউ কারো ভালো দেখে স্থির থাকতে পারছে না। দেখো, কলকাঠি নাড়ছে, আর নয়তো কণ্ঠাসা করে তাড়িয়ে দিচ্ছে। যে ঘটনা আমার সাথে আজ সকালে ঘটলো, কিন্তু আমি এসব ভাবছি কেন? আমি তো সবার ভালো চাই। ও, এবার বুঝেছি, এই ভালো চাওয়াই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। যদি আমিও চণ্ডালের সাহায্য নিতাম তাহলে আজ রাজ করতাম। এক মিনিট, চণ্ডাল? তার মানে আমার সেই তন্ত্র সাধনা করা সাধু বাবার সাথে দেখা করতে হবে? হ্যাঁ, ওনার সাহায্য নিতে হবে। ওনার সাহায্য নিয়েই হ্যাঁ, কিন্তু 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 উনি আছে কোথায়? কোথায় আছেন উনি? কোথায় গেলে পাবো ওনাকে? মনে পড়েছে, কলঙ্কিত পাহাড়ের কাছে এক গাছের নিচে গেলেই ওনার দেখা পাবো। যাই, এক্ষুনি বেরিয়ে পড়ি। জানতাম আমি তুই ঠিক আসবি। না এসে পার নেয়, তা কি করতে এসেছিস তুই? এভাবে আপনার সাথে দেখা হবে আমি আশা করিনি। তবে আপনি যখন জিজ্ঞাসা করে নিয়েছেন তাহলে বলি, রাজ করতে। আমি রাজ করতে চাই। বেশ, তাহলে তাই হবে। তাহলে ডাক সে চণ্ডালকে, যে তোকে রাজার সিংহাসনে বসাবে। বস, যজ্ঞ কর আমার সাথে। এ চণ্ডাল, তোমায় আমরা আহ্বান করছি। এসো এসো আমার কাছে। এত রাত্রের মধ্যে কোথায় গেল বাবু? কই, আমায় তো কিছু বলে গেল না। কিরম বিপদের মধ্যে ফেলে বলো তো ছেলেটা আমার। এখন আবার কোথায় খুঁজবো ওকে? উফ, কেন যে ওকে অবহেলা করে সবাই। আজ তো ওর দিন খুব একটা ভালো যায়নি। এই শোকে ও কোনো অঘটন না ঘটায়। না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। যায়, খোঁজার চেষ্টা করি। কি বাবু, তুই এখানে এত রাত্রে? পথ ছাড়ো বাবা, সরে যাও আমার রাস্তা থেকে। ও মা, কি রূপ দেখছি তোর! কি 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 হয়েছে বাবু তোর? তোর এরম রূপ কেন? বাবু, দেখ তোর পিছনে কে ও? তোর পিছনে কি করছে? পথ ছাড়ো বাবা, যেতে দাও আমায়। আজ কাকুর শেষ রাত। বসন্তকে অবহেলা করলে তার কি পরিণতি হয় তা কাকু আজ রাত্রে টের পাবে। না বাবু না, এ ভুল করিস না। ও তোর কাকু হয় বাবু, এত বড় ক্ষতি ওর করিস না। না, আমি তোকে কোথাও যেতে দিব না। আজ আমি কোনো জ্ঞান শুনতে চাই না। আমি আবারও বলছি, ছেড়ে দাও আমার রাস্তা। না, আমি জানি এখন তুই তোর মধ্যে নেই, তবুও বলছি, ওকে মারার আগে তোকে আমায় মারতে হবে। মেরে দে আমায়, মেরে ফেল। না চণ্ডাল, ও আমার বাবা, ও বাবা, এ কি করলি চণ্ডাল তুই? শেষে কিনা বাবাকে তুই! ও বাবা, চোখ খুলো না বাবা, এভাবে তুমি যেতে পারো না। উঠো বাবা, উঠো। জানিস বাবু, যারা সৎ পথে থাকে তাদের জীবনে হাজারটা বাধা আসে, অনেক বিপদের সম্মুখীন হতে হয়। কেন বাবা, ভালো মানুষদের এত পরীক্ষা দিতে হয় কেন? ও তো সবার মঙ্গল করছে। তা বুঝি সবার মঙ্গল করলে ভগবান তাকে শাস্তি দেয়? না, কোনোদিনও না। সৎ পথে থাকা মানুষদের কোনোদিনও ভগবান শাস্তি দেয় না।
ওই যে বললি না, পরীক্ষা যেটা দিয়ে থাকতে হয়, এটাই প্রকৃতির কড়া নিয়ম। আর একটা কথা জেনে নে, কারো কোনোদিনও খারাপ করার চেষ্টা বা কথা ভাববি না, অসম্মান করবি না, ভগবানের প্রতি শ্রদ্ধা রাখিস, তাহলে দেখবি যেখানে যাবি জয় হবে। আর যদি আমিও অসৎ রাস্তায় না বেছে নিতাম, তাহলে হয়তো এখন আর আফসোস করে কি হবে, যা হওয়ার তো হয়ে গেল। চণ্ডাল, তোকে আমি এখনো পর্যন্ত কোনো আদেশ দিইনি, এখন দিচ্ছি, শোন। যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা। আর হ্যাঁ, যেই তোকে ডাকুক কোনোদিনও তুই সাড়া দিবি না। আর আমার শেষ আদেশ, যে কাজ তোকে করতেই হবে, আমায় মেরে দে, শেষ করে ফেল আমায়। যে তার বাবাকে খুন করতে পারে, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাই মেরে ফেল আমায়।